হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে ভূগোল বিষয়ে মডেল কোশ্চেন সেট 3 ও 4 নম্বর সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই। প্রথমেই দিয়েছে এর এক দাগে সপ্তর্ষি মণ্ডল গঠিত হয়েছে, উত্তরটি হবে 7টি তারা দিয়ে। দুই দাগে আছে ক্যাসিওপিয়া দেখতে অনেকটা ইংরাজি এম অক্ষরের মতো। তিনি আছে মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি যে গ্রহের সেটি হলো বৃহস্পতি। 4 দাগে আছে পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিমি। 5-এ আছে আকাশ যেখানে পৃথিবীতে এসে মিলিত হয় সেই বৃত্তাকার রেখাকে বলা হয় দিগন্ত রেখা। 6-এ আছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু অপেক্ষা 42 কিমি। এবার চলে যাই শূন্যস্থান পূরণে। 2-এর এ দাগে শূন্যস্থান পূরণ আছে। দেখো 2-এর এক দাগে সূর্যের সবচেয়ে কাছে নক্ষত্রের নাম হলো প্রক্সিমা সেন্টাউরি। 2 দাগে আছে সৌরজগতের 8টি গ্রহের মধ্যে বৃহস্পতি গ্রহের অভিকর্ষ বল সবচেয়ে বেশি। বিতে চলে যাই। বিদাগে আছে নিচের প্রশ্নগুলোর অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিয়ের এক দাগ আয়তনের বিচারে ভারত পৃথিবীর কততম দেশ, উত্তরটি হবে 7ম। 2 আছে ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লুনি। 3 দাগে আছে ভারতের দক্ষিণে অবস্থিত প্রতিবেশী দেশটির নাম কি, শ্রীলঙ্কা। 3 দাগে আছে নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। 3-এর এক দাগ বর্তমানে ভারতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি? রাজ্য হচ্ছে 28টি আর কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে 9টি। 2 দাগে আছে ভারতের বৃহত্তম রাজ্য ও ক্ষুদ্রতম রাজ্যের নাম লেখো। বৃহত্তম রাজ্য রাজস্থান, ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। 3-এ আছে ভারতের চারিদিকে কি কি আছে? তোমাদের ভূগোল সহায়িকার 229 পেজেও আছে, আমি তোমাদেরকে পাঠ্য বই থেকে দেখাচ্ছি। ভারতের রাজনৈতিক মানচিত্রটা দেখো। ভারতের উত্তর পশ্চিমে আছে পাকিস্তান ও আফগানিস্তান, উত্তরে আছে চীন, নেপাল, ভুটান, আর ভারতের পূর্ব দিক দেখা যাবে মায়ানমার, বাংলাদেশ ও বঙ্গোপসাগর। পশ্চিমে রয়েছে আরব সাগর আর একেবারে দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর ও শ্রীলঙ্কা। 4 দাগে আছে ভারতের কর্কটক্রান্তি রেখার দক্ষিণ অংশে গড় উষ্ণতা সারা বছর সাধারণত বেশি হয় কেন? পৃথিবীর অক্ষ তার কক্ষপথে সঙ্গে 64.5 কোণে হেলে থাকায় সূর্য সারা বছর উত্তর কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর থেকে দক্ষিণে মকরক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ মধ্যে লম্বভাবে কিরণ দেয়। ফলে পৃথিবীর এই অংশের উষ্ণতা বেশি হওয়ায় উষ্ণমণ্ডল সৃষ্টি হয়েছে। ভারতের কর্কটক্রান্তি রেখার দক্ষিণ অংশ এই উষ্ণমণ্ডলের মধ্যে অবস্থিত হওয়ায় এখানকার গড় উষ্ণতা সারা বছর সাধারণত বেশি হয়, প্রায় 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। চলে যাই এবার 4 দাগে। দেখো 4 দাগে বলেছে নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 4-এর 1 পৃথিবী থেকে চাঁদ ও সূর্য দুটোই প্রায় সমান আকারের মনে হয় কেন? এখান থেকে দেখো সূর্য আমাদের পৃথিবী থেকে প্রায় 15 কোটি কিমি দূরে অবস্থিত আর চাঁদ মাত্র 3,84,000 কিমি দূরে অবস্থিত। সূর্যের সুবিশাল আকৃতির জন্যই আমরা চাঁদের আকৃতির মতোই সূর্যকে দেখি এবং বিপরীতভাবে আকৃতিতেও তুলনামূলক ছোট এবং কাছে অবস্থান করবার জন্য চাঁদকে এইরূপ আকৃতির দেখি। 2 দাগে দেখো পৃথিবীতে প্রতিবাদ স্থান দুটি সর্বদা বিপরীত গোলার্ধে অবস্থান করে কেন? একটা রেখা কল করা হয়েছে অকলের উপরে প্রত্যেকটি সাথে প্রতিটি গ্রহ সূর্যের চাই ঘটার পরিমাণ আর শুক্র ও ইউরেনাস প্রতি গ্রহই ঘড়ির বিপরীতে। উত্তর দক্ষিণে ঘোরে। তিনি আছে তারাগুলো মিটমিট করে কেন? পাঠ্য বই 3 নম্বর পেজেও আছে, তোমাদের সহায়িকার 22 নম্বর পেজ থেকে দেখাই। তারাদের আলো পৃথিবীর চারিদিকে থাকা বায়ুমণ্ডল ভেদ করে আমাদের চোখে এসে পৌঁছায়। বায়ু প্রবাহের কারণেই এই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের ঘনত্ব তাপমাত্রা অনবরত বদলায়। তাই বায়ুমণ্ডল ভেদ করে আসা তারার আলোগুলোকে দেখে মিটমিট করছে মনে হয়। আমরা যদি পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে মহাকাশ থেকে দেখি তাহলে তারাগুলো স্থির আলোর বিন্দুর মতোই দেখাবে।
পরের প্রশ্ন দেখো, অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য। দেখো এখানে অক্ষরেখা দ্রাঘিমারেখার পার্থক্য আছে, বিষয়টা অবশ্যই লিখবে। পরের প্রশ্ন দেখো, 5 দাগে চলে যাই। 5-এর 1 দাগে ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয়, কি কি? ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত 5টি অঞ্চলে ভাগ করা যায়। উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, পশ্চিমের মরু অঞ্চল আর উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। পরের প্রশ্ন দেখো, গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষারপাত থেকে উৎপন্ন। প্রথম অবস্থায় এর নাম ভাগীরথী। 2 আছে উত্তর প্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। আর মুর্শিদাবাদের ধুলিয়ানার কাছে পদ্মা এবং ভাগীরথী হুগলি নামে 2টি শাখায় ভাগ হয়েছে। প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশ এবং অপরটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। তোমরা সহায়িকা বই থেকেও দেখে রাখো গঙ্গা নদীর গতিপথ। 5 নম্বরে থাকলে 5টা পয়েন্ট অন্তত লিখতে হবে, তো এখান থেকেও একটু দেখে রাখো। পরের প্রশ্ন, ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? দেখো পাঠ্য বই একটু ছোট করে দেওয়া আছে, আমি সরকার বই থেকেও দেখিয়ে দিচ্ছি। পরের প্রশ্ন, ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে একটি বিবরণ দাও। তাহলে চলো এবার 4 নম্বর মডেল সেটটি দেখিয়ে নিই। প্রথম প্রশ্ন, সূর্যের সব থেকে কাছের গ্রহ কি? উত্তর হবে বুধ। 2 আছে উষ্ণতা এবং উজ্জ্বলতা দুটোই সব থেকে বেশি প্রচণ্ড সাদা তারার। পৃথিবীর প্রকৃত আকৃতি হল, উত্তর হবে জিওর। 4 আছে 1519 খ্রিস্টাব্দে যে পর্তুগিজ ভূপর্যটক জাহাজ নিয়ে ভূপরিক্রমায় বেরিয়েছিলেন তিনি হলেন ম্যাগেলান। 5 আছে সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয় গোধূলি। 6 আছে ভারতের যে দাক্ষিণ স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয় সেটি হলো 82°30' পূর্ব। 2 আছে শূন্যস্থান পূরণ করো। 2-এর 1, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হবে কন্যাকুমারিকা। 2 আছে 3 দিকে জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলে। 3 আছে শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চল হলো তরাই। 4 আছে শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে। 3 দাগে দেখো নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। 3-এর 1, প্রতিবেশী দেশ কাকে বলে? ভারতের একটি প্রতিবেশী দেশের নাম লেখো। আমাদের বাড়ির আশেপাশে যারা থাকে তারা হলো তোমার প্রতিবেশী, মানে আমার প্রতিবেশী। তেমনি কোনো দেশের আশেপাশে অবস্থিত দেশগুলিকেই ওই দেশের প্রতিবেশী দেশ বলে। যেমন দেখো আমাদের দেশের প্রতিবেশী দেশগুলো এখানে অনেকগুলো আছে, পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান, মায়ানমার, বাংলাদেশ। 2 আছে হিমালয় পার্বত্য অঞ্চলে জনবসতি কম হওয়ার 2টি কারণ। হিমালয় পার্বত্য অঞ্চল অসমতল হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো নয়। এছাড়াও প্রচণ্ড ঠান্ডার জন্য বেঁচে থাকা খুবই কষ্টকর। পাথুরে মাটির জন্য চাষাবাস ভালো হয় না, ফলে এখানে মানুষের বসবাস তুলনামূলকভাবে কম। পরের প্রশ্ন, গ্রহের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখে নাও গ্রহের বৈশিষ্ট্য। চলে যাই 4 দাগে। 4-এর 1, অক্ষরেখা দ্রাঘিমারেখার 3টি পার্থক্য লেখো। এটি তোমাদের 3 নম্বর মডেল সেটাই ছিল, তাই দেখালাম না। তারপরে দেখো অক্ষরেখার 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এখানে ভূগোল সহায়িকার 72 নম্বর পেজে আছে অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি। 3 আছে নিরক্ষরেখা কাকে বলে? আর নিরক্ষরেখা ছাড়া পৃথিবীর অপর 2টি গুরুত্বপূর্ণ অক্ষরেখার নাম ও মান লেখো। দেখে নাও।
চলে যায় 5 দাগে। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। এটিও তোমাদের 3 নম্বর মডেল সেটে দেখানো আছে। 2 দেখো ভারতের মূল অঞ্চলের ভূপ্রকৃতির বৈশিষ্ট্যের বিবরণ দাও। 3 দাগে আছে ব্রহ্মপুত্রের গতিপথের বর্ণনা দাও। দেখে নাও, এখানে রয়েছে ব্রহ্মপুত্র সম্পর্কে পয়েন্ট দেওয়াই আছে, 5টা পয়েন্ট রয়েছে। তাহলে চলো তোমাদের 3 ও 4 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না।